চটভট সমরাস্ত্র রিজার্ভ বাড়াচ্ছে ইউনূস সরকার। কি ধরনের অস্ত্র আছে বাংলাদেশে? বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে ভয়াবহ যুদ্ধ সংঘাত, যা প্রতিনিয়ত মানুষের জীবন বিপন্ন করছে। বিশ্বব্যাপী এই অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের জন্য এক বড় ধরনের বিপদ সংকেত হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা একান্তই প্রয়োজন হয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানের যুদ্ধের গর্জন শুনে আমাদের সীমান্ত নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব ও জনগণের জীবন সুরক্ষিত রাখা জরুরি হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তাই আমাদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সামরিক শক্তির সঙ্গে পাল্লা দিয়ে চলার জন্য আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত বাহিনী গঠন করা বর্তমানে অপরিহার্য হয়ে পড়েছে। এই উন্নত সামরিক শক্তি শুধু দেশের নিরাপত্তার রক্ষায় নয়, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসবে। তাই এই বাস্তব পরিস্থিতিতে সামরিক শক্তি বৃদ্ধির গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের সামরিক বাহিনী কতটা শক্তিশালী এবং বাংলাদেশের সেনাবাহিনীর ভাণ্ডারে কী ধরনের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম রয়েছে, সেসব অস্ত্র কোন কোন দেশ থেকে আনা হয়েছে এবং অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, সেগুলো প্রশ্নের উত্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানাবো আমাদের আজকের এই প্রতিবেদনে। বাংলাদেশের বিমান বাহিনীতে দুই ধরনের আধুনিক এবং স্নায়ুযুদ্ধের সময়কার উপস্থিত আছে বলে জানিয়েছেন সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ড পাওয়ার বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীর বহরে 212টি বিমান আছে। এর মধ্যে চীনের নির্মিত এফ যুদ্ধবিমান আছে 36টি। এই মডেলগুলো একটু পুরনো। আর সোভিয়েত ইউনিয়নের তৈরি 8টি মিগ 29 রয়েছে বহরে। এছাড়াও রয়েছে 14টি ইয়াক 130, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয়। চীনের FT-7 প্রশিক্ষিত যুদ্ধবিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে 73টি। এর মধ্যে রাশিয়ার MI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্রের নির্মিত সিগনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক, স্লোভাকিয়া থেকে কেনা হয়েছে প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করছে বাংলাদেশ। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানাচ্ছেন ওয়ারফেয়ার বাংলাদেশ। এর মধ্যে 36টি সোভিয়েত নির্মিত ব্রাহ্মস C4I, তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 আছে 6টি। গত বছরে এগুলো যুক্ত করা হয়। তবে 2022 সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্রবহরে হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনছে বাংলাদেশ। এদিকে তুরস্কের বাইরাক্তার ছাড়াও ইতালির 6 ফেলো সিরিজের 2টি ড্রোন আছে বাংলাদেশের বহরে। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে 2টি চীনের তৈরি এবং 2017 সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয়। ওয়ার পর বাংলাদেশের এই সাবমেরিনগুলোতে অ্যাটাক সাবমেরিন রয়েছে উল্লেখ করা হয়, যেগুলো আক্রমণের জন্য টর্নেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহৃত হয়। এছাড়া গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান রয়েছে 117টি। এর মধ্যে 60টি ফ্রিগেট ও রণতরী আছে বাংলাদেশের। সাথে আরও আছে 6টি করভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র এবং 1টি দক্ষিণ কোরিয়ার। করভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাজ্যের। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে 320টি ট্যাঙ্ক। ফায়ার পাওয়ার বাংলাদেশ থেকে জানা যাচ্ছে এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এছাড়া আর্ম পার্সোনাল ক্যারিয়ার APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, তুরস্কের তৈরি APC ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে 464টি কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশের এন্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশে। এর মধ্যে সুইজারল্যান্ডের 1টি এবং চীনের 4টি সিরিজের কামান রয়েছে। মাল্টিপল রকেট লঞ্চিং সিস্টেম MLRS আছে 77টি।
এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে তাদের ভান্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর হচ্ছে এমন একটি স্বয়ংক্রিয় সামরিক অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। পাকিস্তান পূর্বে 1967 সালে চীনের সহায়তায় ঢাকার অদূরে গাজীপুরে একটি অর্ডিন্যান্স ফ্যাক্টরি বা সমরাস্ত্র কারখানা নির্মাণ কাজ শুরু করে। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়। বাংলাদেশের সমরাস্ত্র কারখানার ওয়েবসাইট থেকে জানা যায় 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় এবং চীনা দল কারখানা ত্যাগ করেন। 1975 সালের 31 আগস্ট চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তার পরের বছর চীনা কারিগরি দল কারখানাটি পুনরুজ্জীবিত করে এবং আরও 1 বছর পর অর্থাৎ 1977 সাল থেকে কারখানাটি নিয়মিত উৎপাদনের কাজ চালু করা হয়। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাইজিস সারওয়ার আমাদের বলেছেন, অস্ত্র এবং গোলাবারুদ দুইটি তৈরি এই ফ্যাক্টরিতে। স্মল আর্মস এবং রাইফেল সমরাস্ত্র কারখানা তৈরি করা হয়। সেনাবাহিনীর প্রধান বা বহুল ব্যবহৃত অস্ত্র এই রাইফেল। এসবের কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে। গোলাবারুদ তৈরি তো বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বলে জানান মিস্টার সারওয়ার। বাংলাদেশের কোনো ডিফাইন্ড এনিমি নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করেন একজন নিরাপত্তা বিশ্লেষক এবং অবসরপ্রাপ্ত ইয়ার কমান্ডার ইসাক আলী চৌধুরী। সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভান্ডার আপডেট করেছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে ডাইভার্সিফাই বা বৈচিত্র্য করা হচ্ছে। চীনের অস্ত্রের মান খারাপ নয় মন্তব্য করে মিস্টার চৌধুরী বলেন, তবে দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্যতার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে। এছাড়া চীনের সমরাস্ত্রের দাম তুলনামূলক কম। সাবেক সেনা কর্মকর্তা বাইজিস সারওয়ার বলেন, আগে যেসব কারণে চীনের অস্ত্রের প্রতি ঝুঁকি হয়েছিল তার অন্যতম আর্থিক সক্ষমতা। এখন সক্ষমতা বৃদ্ধি পাওয়ার বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কেনার সামর্থ্য বাড়ছে। আর্থিক সক্ষমতা ছাড়াও সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে কোনো বিষয়গুলো বিবেচনায় রাখা হয় সেই সম্পর্কে ধারণা দিয়েছেন 2 সাবেক সামরিক কর্মকর্তা। সেগুলোর অন্যতম হল রক্ষণাবেক্ষণ, মেরামত, স্পেয়ার পার্টস ও সহজলভ্যতা। পটেনশিয়াল অ্যাডভাইসিস বা সম্ভাব্য প্রতিপক্ষ তাদের রণকৌশল প্রতিপক্ষের কাছে যেই ধরনের অস্ত্র আছে সেগুলো মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় অস্ত্র। এছাড়া গুরুত্বপূর্ণ হলেও প্রয়োজনীয় সময় ব্যবহার করা যাবে না এমন অস্ত্র কেনা হয় না এবং সাধারণ প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কেনা হয় না বলে মিস্টার বাইজিস সারওয়ার বাংলাদেশের চলতি অর্থবছরে প্রতিরক্ষা বাজেট প্রায় 42,000 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থবছরে প্রতিরক্ষা খাতে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, অর্থাৎ প্রায় 4,000 কোটি টাকা ব্যয় বেড়েছে এই খাতে। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বের সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তি বিচার করে একটি তালিকা ও ইন্ডেক্স প্রকাশ করেছেন। এতে বিশ্বে 145টি দেশের সামরিক শক্তি বিচার করা হয়। বাংলাদেশের চলতি অর্থ বছরে প্রতিরক্ষা বাজেট প্রায় 42,000 কোটি টাকা। এর আগে 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে প্রায় 38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, অর্থাৎ প্রায় 4,000 কোটি টাকা ব্যয় বেড়েছে এই খাতে। বিগত 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পী উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল সে সময়। অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল, তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। তো বন্ধুগণ, এই ছিল আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আশা করছি। নিয়মিত বাংলার তথ্যনির্ভর খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।